ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে স্মার্ট টিভি বক্স বিক্রির অভিযোগে 4 জনকে আটক ও 977টি ডিভাইস জব্দ করা হয়েছে। বুধবার রাজধানীর মিরপুর ও এলিফ্যান্ট রোডে বিটিআরসি এবং র্যাবের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়। বিটিআরসি বলছে, টিভি দেখার এমন ডিভাইস বিক্রি ও ব্যবহার অবৈধ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। টিভির সঙ্গে HDMI কেবল দিয়ে সংযুক্ত করা হয় স্মার্ট টিভি বক্স। পরে একটি অ্যাপ ইনস্টল করে ইন্টারনেটের মাধ্যমে চালানো যায় দেশ বিদেশি যে কোনো টিভি চ্যানেল। প্রয়োজন হয় না কোনো ধরনের ডিশ কিংবা DTH সংযোগের। তবে ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে এভাবে টিভি দেখানো অবৈধ। বুধবার রাজধানীর মিরপুর 10 নম্বরের শাহ আলী মার্কেটে বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে এমন ডিভাইস পাওয়া যায় 3টি দোকানে। এ সময় 3 বিক্রেতাকে আটক করে র্যাব। যদিও তাদের দাবি, টিভি দেখানোর সুযোগ করে দেয়া এসব ডিভাইস বিক্রি যে বেআইনি তারা তা জানতেন না। যতটুকু ধারণা ছিল এগুলো সব কিছু লিগেল, আর যেহেতু এটা অনেক বড় আকারে আমদানি করা হইতেছে, যতটুকু আমরা জানছি যে সব কিছু ব্যাক ট্যাক্স আওতাভুক্ত হয়েই দেশে ঢুকতেছে, এরকম একটা নলেজ আমাদের ছিল না। বিটিআরসি থেকে কখনো আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই বা বিক্রি করা হবে না, এটা যে অবৈধ এটা আমরা জানি না। পরে সন্ধ্যায় অভিযান চালানো হয় এলিফ্যান্ট রোডের M আলী ভবনের নিচতলায়। আবাসিক এই ভবনে অফিস নিয়ে আনোয়ার হোসেন সেখান থেকেই সারা দেশে সরবরাহ করেন অবৈধ এই ডিভাইস। মোট 4টি দোকান থেকে জব্দ করা হয় 977টি ডিভাইস। বিটিআরসি বলছে, অবৈধ এসব ডিভাইসের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। টিভি দেখার ক্ষেত্রে অ্যাপস বা কোনো ডিভাইস দিয়ে অবৈধ সেবা প্রদানকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ক্লিন ফিড ছাড়া যে বিদেশি চ্যানেল এবং আনঅথরাইজড চ্যানেল তারা সম্প্রচার করছে, এর ফলে সরকার রাজস্ব যে আছে সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এই 2 অভিযানে সব মিলায়ে 3টি প্রতিষ্ঠান, মোট 4টি প্রতিষ্ঠানের 4 জনকে আমরা গ্রেপ্তার করছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের খবরে মিরপুরে পালিয়েছে 2 দোকান মালিক। এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিটিআরসি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।